নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বারাসতের কাজীপাড়ায় শিশু চুরির গুজব, ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার 17। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি ভক্তি দে রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। আজকে এই ধৃতদেরকে বারাসত আদালতেও পেশ করা হয়েছিল। কি হলো জানবো ভক্তির কাছ থেকে। ভক্তি, দেখো, মূলত আজকে সকালবেলা বারাসাত কামাখ্যা মন্দিরের কাছে ছেলে ধরার গুজবে অর্থাৎ কাজীপাড়াতে গত 9 জুন একটি ঘটনা ঘটে। একজন ছেলে নিখোঁজ হয়ে যায়। তারপর দেখা যায় ছেলেটির মৃতদেহ এবং পচা গলা মৃতদেহ। সেই ঘটনার রেশ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেলে ধরে তার কিডনি নিয়ে নেওয়া, চক্ষু নিয়ে নেওয়া, এইসব কিন্তু প্রচার হয়েছিল। সেই প্রচার কিন্তু গত কয়েকদিন ধরে গুজব প্রচার চলছিল বারাসাত বিভিন্ন মিডিয়াতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে। সেই কারণে আজকে কিন্তু দেখা যায় যখন 3 জন মিলে একটি অটো করে কামাখ্যা মন্দিরে যাচ্ছিলেন, সেই সময় ছেলে ধরা গুজবে 3 জনকে ব্যাপক মারধর করে এলাকাবাসী এবং বলা হয় তারা বাচ্চা চুরি করে দিয়ে পালাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে পুলিশ যায়, পুলিশ গিয়ে 3 জনকে উদ্ধার করে। তার মধ্যে 2 জন অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু গুজবের জেরে কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে। পরবর্তীকালে পুলিশ জানতে পারে তারা কিন্তু এখানে নির্দিষ্ট একটা কাজে এসেছিল, সেখানে কোনো বাচ্চা চুরি বা এদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কার্যকলাপ নেই। কিন্তু পুলিশ কিন্তু বারবার একটা কথা প্রচার করছে। আজকে এসপি নিজেও সাংবাদিক সম্মেলন করেছিলেন, বললেন যে গুজবে কিন্তু কিছু লোক বাচ্চা চুরি হচ্ছে, ছেলে ধরা আসছে, কিডনি নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, এরকম করে সোশ্যাল মিডিয়া দেওয়ার ফলে যেখানে মানে অপরিচিত লোক দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু মারধর করা হচ্ছে। এরকম কয়েকটা ঘটনা এই বারাসাতে বুকে ঘটেছে। আজকের ঘটনাটা খুব ভয়ানক। সেখানে কিন্তু 3 জনকে এলাকার লোক মারার পর এখনো পর্যন্ত 17 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে বিভিন্ন মামলায় পুলিশ কিন্তু তাদের কিন্তু দোষী সাব্যস্ত করেছে। এখন আগামীকাল তাদের কোর্টে পাঠানো হবে। এই পুলিশের কাছে একটাই বারবার অনুরোধ পুলিশ করছে যে গুজব ছড়াবেন না এবং কাউকে যদি মনে হয় সন্দেহভাজন তাহলে কিন্তু পুলিশ থানায় খবর দিন। আজকে বিভিন্ন দপ্তর অর্থাৎ বারাসাত পৌরসভা, ক্লাব সমন্বয় কমিটি এবং থানা সবাই কিন্তু টোটো অটো করে প্রচার করছে যে গুজবে কান না দেওয়ার জন্য। তার ফলেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছেলে ধরার গুজব ছড়িয়ে অনেককে ধরা হচ্ছে এবং মারধর করা হচ্ছে। এখন পুলিশ কিন্তু পুরো ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এই কামাখ্যা অঞ্চল যেখানে এই ঘটনা সকালে ঘটে সেখানেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে, নতুন করে যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ, অনেক ধন্যবাদ ভক্তি। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। নিঃসন্দেহে বারাসতে কাজীপাড়াতে যে শিশু চুরির গুজব, যদিও পুলিশের বক্তব্য এই গুজবে কান দেবেন না। ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছিল গণপিটুনির ঘটনায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজকে আদালতেও পেশ করা হয়েছিল। বারাসতে কাজীপাড়ায় শিশু চুরির ঘটনার গুজব, গণপিটুনি দেওয়া হয় ছেলে ধরা গুজবে। সেই ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে পুলিশের বক্তব্য যে এ ধরনের কোনো ঘটনা ঘটছে না, ফলত গুজবে কান যাতে না দেন মানুষ এবং এভাবে আইন যাতে নিজেদের হাতে তুলে না নেন, সেই আবেদনও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই ধরনের গুজবে কান দেবেন না এবং এই গণপিটুনি দিতে গিয়ে আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার জন্য কিন্তু আবেদন করা হয়েছে। বারাসতের কাজীপাড়ার ঘটনা এটি এবং সেখানে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। সেই ঘটনায় 17 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু তাদেরকে আজকে আদালতে তোলা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের গুজবে কান দেবেন না, আর এই গণপিটুনির ঘটনায় নিজেদের হাতে আইন তুলে যাতে না নেন সাধারণ মানুষ,
সেই আবেদনও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশের বক্তব্য যে শিশু চুরির কোনো ঘটনাই ঘটেনি, সবটাই অপপ্রচার। কি বলছে পুলিশ শোনাবো। অভিযোগ আছে কাজীপাড়ার ঘটনা হয়ে গেছে আপনার, বাস স্টার্ট করি। কিছুদিন ধরে বারাসাত পিডি এরিয়া মধ্যে দেখছি কি বাচ্চা চোরি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্পেশালি ফেসবুক এরকম রিউমার ছড়াচ্ছে কিছু লোক কি বারাসাত পিডি এরিয়া মে বাচ্চা চোরি হচ্ছে या অর্গান ট্রেডিং জন্য বাচ্চাকে কিডন্যাপ করছে। এই নিয়ে একটা প্যানিক কাম রিউমার जो গার্জিয়ান অভিভাবক আছে ছোট বাচ্চার ও প্যানিক ক্রিয়েট হচ্ছে। এর উপরে বেশ করে আজকে দুটো আলাদা ইনসিডেন্ট হয়েছে। একটা হয়েছে বারাসাত মোল্লাপাড়া আর একটা হয়েছে जो মডার্ন স্কুল আছে ওর বাইরে, যেখানে অভিভাবক বলছে 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে अगर ওনার মেয়ে ছেলে जो আছেন ওনাকে পৌঁছাতে ওনার কাছে, তো প্যানিক করছে। और উপরে লোকাল লোক কিছু মিসক্রিয়েন্ট আছে जो বলছে আরে अजाना जो लोग আছে ইনোসেন্ট লোক ওনার উপরে বলছে কি বাচ্চা চুরি করছে, ওনাকে মারধর করছে, আইন ওনার হাতে নিচ্ছে। যখন পুলিশ যাচ্ছে, পুলিশ কাছে ইনফরমেশন আসছে, পুলিশ অ্যাটেন্ড করছে, তো পুলিশকে भी বাধা দিয়েছে। সো উই হ্যাভ অ্যারেস্টেড, আমি 6টা লোককে অ্যারেস্ট করেছি। 3টে লোক এখানে ইনজুর হয়েছে, বারাসাত হসপিটালে আছে ও। और আমি এর উপরে অনেকগুলো ভিডিও পেয়েছি, তদন্ত করছি, এন্ড উই উইল মেক ফার্দার মোর অ্যারেস্ট। আমি और লোককে নাম পেয়েছি जो এখানে ये सब কাজ মিসক্রেন্টে রিউমার মঙ্গারিং এ নাম কিয়ে এই সব করছে। পুলিশ ক্যাম্পেইন করছে সেই সময় এরকম অ্যাটাক, কি বলবেন? বুঝতে পারি ক্যাম্পেইন চালাচ্ছে মাইকে করে বিভিন্ন জায়গায়, এই উপরে আমি বলছি কি जो রিউমার মঙ্গিং আছে বেসিক্যালি প্যানিক ক্রিয়েট जो হয়েছে, প্যানিক কে কার্ব করার চেষ্টা জন্য পুলিশ 3 দিন ধরে মাইকিং করছে বারাসাত পিএস এরিয়াতে, মিউনিসিপ্যালিটি এরিয়াতে, মধ্যমগ্রাম পৌরসভা এরিয়াতে, প্লাস আজকে